বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জাহেল। তার ছেলের নাম কি কেউ বলতে পারেন? ইকরামা। ইকরামা অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল, মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অনেক সাহাবাকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সে ভাবলো এবার তো আমার খবর আছে। সে পালালো, পালাতে পালাতে ইয়ামান চলে গেছে। তখন এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ইকরামাকে খুঁজে বের করব, আপনার কাছে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ইকরামাকে আমি আমান দিলাম, সিকিউরিটি দিলাম। এই মহিলা সাহাবী যে খুঁজে নিয়ে আসলো, ইকরামাকে কনভিন্স করলো। ইকরামা লজ্জিত হয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কত বড় শত্রু! বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে হত্যা করেছে, সাহাবাদেরকে শহীদ করে দিয়েছে, আবু জাহেলের সন্তান। তো সে যখন লজ্জিত হয়ে উঠে চড়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে, মারহাবান বির-রাকিবিল মুহাজির। মারহাবান বির-রাকিবিল মুহাজির মানে ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। মানে হে ঘোর সাওয়ার মাইগ্রেন্ট, হিজরতকারী ইকরামা, তোমাকে ইসলামে সুস্বাগতম। লিটারালি এই শব্দটা ব্যবহার করেছেন, মারহাবান। তাহলে বলেন তো, সে আশ্বস্ত হয়েছে না? শত্রু যদি আমান দেয়, এই দেশে ওই দেশ যুদ্ধ, ওই দেশ যদি বলে তোমার আমি মারবো না, আসো আমার এলাকায়, আমি যদি ঢুকি আমার একটা ভয় থাকবে না? বিদ্রোহ তো করতে পারে, কি বলেন? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই বললেন, মারহাবান বির-রাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। ওইখানে দাঁড়িয়ে ইকরামা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।